শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল চলে আসতে এক দিদিভাই, তো আমার জন্য গ্রিন টি করে নিলাম আলাদা। এখন চাটা খুব কমই খাওয়া হচ্ছে, মানে গ্রিন টিটা স্টার্ট করেছি ওই একদিন খাই তো 10 দিন খাই না, এরকম করে গ্রিন টি খাচ্ছি। তো আজকে হচ্ছে কালী পুজোর কালেকশন করব কিছু। তার আগে ঝটপট করে তোমাদের সাথে সবটা না দেখি করে ফেলবো, যা যা কাজকর্ম আছে সকালে বাসি কাজকর্ম। আর এই দিদিটা এসছে, দেখতে পাচ্ছ জয়ন্তীর থেকে এসছে, ফোনের চ্যানেলের কাজ ছিল। তো দিদিটার শ্বশুরবাড়ি চটেশ্বর, আর জয়ন্তী আমাদের বাড়ি থেকে কাছেই। তো আমাদের বাড়িতে আসলে চ্যানেলের কাজটা করে তারপর চলে যাবে দিদির শ্বশুরবাড়ি, আর তোমাদের দাদাভাই চলে যাবে কাজে। আসলাম অনেকক্ষণ পর, তোমাদের দাদাভাই আসলো, এসে নিয়ে জাস্ট এই ঘরে দুটো তোষক তোষক ছিল। এই দেখো তোষক দুটো নেই, কিন্তু এই ছোটো মেয়ে শুয়ে ওখানে খাচ্ছে। আর এখানে দেখো বিছানা সব তোষক যা যা ছিল সব কিছু রোদে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে শুধু বললাম তোষক দুটো টানতে, একটু খুব কষ্ট হচ্ছিলো। তো ওই দুটো ও টেনে দিল, আর বাকি সব ব্ল্যাঙ্কেট সব কিছু আমি টেনে টুনে দিলাম। তো এখন রাস্তায় যাবো চাঁদা কালেকশানের জন্য, আমাদের বাড়ির সাথে যে ক্লাবে কালী পুজো, বললামই তোমাদের এর আগে। তো এই কালেকশানের ওখানে যাবো। আর মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেরকম কী কী খরচা নিয়ে আসলো এখন আর কিছু শেয়ার করছি না, একদম চাঁদা কালেকশানের পরে এসে নিয়ে দেখাবো। কারণ সবাই ডাকার জন্য খুব তাড়া দিচ্ছে। খুব সকালে উঠেছি আজকে 5টার দিকে, উঠে নিয়ে হাঁটাচলা করলাম। এখন তো মেয়েকে পাস্তা করেছিলাম, পাস্তা খেতে দিলাম, ছোটো মেয়ে দুধ খাচ্ছে। আমি মাছটা ভেজে নেবো, মাছটা ভেজে রেখে তারপর যাব, এসে নিয়ে পরে রান্না করবো আর কি। তো এই দেখো মানে 10টা কিন্তু বেজেই গেছে, 20 কি 25 কম 10টা বেজে গেছে। তো এখানে বড় মেয়ে পাস্তা খেতে দিয়েছিলাম, খাওয়া শেষই প্রায়, একটুখানি আছে। ওই তো পাস্তা হাত দিয়ে খাচ্ছে, চামচ দিয়ে খাচ্ছিল। আর এখানে লাউ শাক নিয়ে এসছে, ওই যে সরি লাউ শাক না, মানে ডাঁটা শাক, লাল ডাঁটা শাকগুলো যে হয় ওই ডাঁটা শাকগুলো নিয়ে এসছে। আর একটা লাউ নিয়ে এসছে, অনেক খরচায় নিয়ে এসছে। তো সব কিছু আস্তে আস্তে পরে দেখাচ্ছি তোমাদের। আর এখন মাছ নিয়ে এসছে, মাছ বাটা মাছ, সেগুলো ভেজে নিই, একদম দেখা হচ্ছে পরে। আর বাটা মাছের সাথে নিয়েছিল কয়েকটা চিংড়ি মাছ, বলতে ভুলে গেছিলাম। মনে হয় তারপর মাছটা ভাজা করেই ঝটপট করে চলে আসলাম চাঁদা কালেকশনে এখানে। তো সবাই মিলে কিছুক্ষণ সময় ছিলাম, ভালোই লাগছিল। একদম মাছটা ভাজা করে স্নান করে তারপরে এসেছি, ক্যামেরা ধরার সময় ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আর চাঁদা কালেকশনে এখানে যতটা টাইম পারবো থাকবো। তারপর আবার রান্না খাওয়া দাওয়া আছে, রান্না খাওয়া দাওয়া করে হঠাৎ করে ওই দিদি বাড়ি থেকে ফোন আসলো, ইনভাইট করলো যে আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ। মানে এক দিদি এসেছিলো মমতা, তো ওই মমতাদির বাড়িতেই আজকে ইনভাইট আছে, সবাই যাব। রাজীব দা সবাই ফোন করলো যাওয়ার জন্য। তো ওটা সন্ধ্যায় যাব। আর মনে হচ্ছে না যে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। আর আমার আবারও ঠান্ডা ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, তাই আমি মানে ঠিক করে ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে পারছি না। তো যেহেতু ঠান্ডা ওয়েদার, মনে করো কথা বলতে বলতে দেখো সারাদিন ঝটপট করে কাজ করে, তো ভেবেছিলাম একদম ভিডিও শেয়ারই করতে পারবো না, কিন্তু কম বেশি টুকিটাকি যা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওখান থেকে এসে নিয়ে রান্না খাওয়া সব কিছু করে তারপর রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি ওই সাথীদের বাড়িতে, মানে বড় মমতা দিদির বাড়িতে। তোমাদের দাদাভাইও কাজের থেকে আসলো, সেই তো তো আমরা কালী পূজা আমাকে লাগিয়ে গেছে। এটা হচ্ছে ঘোষাডাঙ্গার, সেই লাগতেছে কিন্তু। হ্যাঁ এমন তাদের তো লিফট, তাদের যাও যাও, তা যাতাছিস? তারপর আসলাম, আসার পরে দিদি চা করে দিল, চা খেয়ে নিলাম। আর এসে নিয়ে দেখি ওরা রান্না সব কিছু রান্না হয়ে গেছে, তো কমপ্লিট করে বসে আছে। তারপরে এটা হচ্ছে রাজীবদার বউ, ওই রাজীবদার মেয়ে, ছোটো মেয়ে। সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর সাথীদির বাড়িতে আজকে আমি প্রথম আসলাম, আমাদের বাড়িতে গিয়েছিল 2-3 বার। তো দিদি শেষ পর্যন্ত বারবার রিকোয়েস্ট করছিল যে আমাদের বাড়িতে যেতেই হবে। তো আমিও দুটো ব্লাউজ বানানোর কাজ দিয়েছিলাম, মানে দুর্গাপুজোর শাড়ি যে পিস ছিল, দুটো ব্লাউজ বানিয়েছে এই দিদি, সেলাইয়ের কাজ করে। তো সেলাই ঘরেই তো দেখো, এখানে কিন্তু দিদিভাই কাজও শেখায়। তো আমার ব্লাউজটা বানিয়েছে হয়তো দেখো। আর নেক্সট কোনো ব্লগে শাড়ির ব্লাউজটা শেয়ার করবো তোমাদের সাথে।
তো এটা হচ্ছে দিদির এই সেলাই কাজ শেখায়। এখানে কিন্তু 4-5টা অনেক মেশিন আছে এই ঘরটাতে, সেলাইয়ের মেশিন। তো এখানে সবাইকে কাজ শেখায়, যাদের যাদের কাজ শেখার ইচ্ছে তারা শেখে এখানে। আর খুব মানে হাতের কাজ খুব ভালো আর কি, যা দেখলাম। তো আমার প্রচুর ইচ্ছে ছিল সেলাইয়ের কাজ দেখে, আমার মনে পড়লো যে হয় পার্লারের কাজ করবো, না হলে সেলাইয়ের কাজ। কিন্তু কেমন করে বলো, ইচ্ছে থাকলেও সেটা মুখ দিয়ে প্রকাশ করি কিছু কিছু, তো হয়ে ওঠে না। যেহেতু আমার বাচ্চাও ছোট, মনে করো, চাইলেই কিছু করতে পারি না আমি। তো এখানে আমার এই ব্লাউজটার ডিজাইন একটু অন্যরকম করে বানিয়েছি, একটা আনকমন ব্লাউজ, এরকম করে বানাইনি। তো এটা বাড়িতে গিয়ে অন্য একটা ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে সামনে মানে ব্লাউজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছিল, কিন্তু তারপর দিদি দেখাচ্ছিল পেছনে যে ফিতেটা হয়, তো ওটা বলছিল দেখিয়ে নিয়ে পরে লাগিয়ে দিচ্ছিল যে কতটা লম্বা দেব। তো পরে এমনি সব কমপ্লিট করে রেখেছিলো, পরে আমাকে দেখালো, আমি বললাম যে এরকম এতটা দাও, ওরম করে সেলাই করে দিল, হাত সেলাই করে। তারপর দিদিদের করে এই খাটটাই দেখাচ্ছিলাম, খুব পছন্দ হয়েছে আমার, এত সুন্দর খাটটা। এখানে তোমাদের দাদাভাই রাজীবদা সবাই কথা বলছিল, সবাই প্রায় বাচ্চা কাচ্চাদের খাওয়া শেষ। তো এখন আমরা শুধু খাওয়ার জন্য বাকি, কারণ আমাদের যেতে বলেছিল অনেকক্ষণ, আমাদের যেতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজ থেকে এসছে, তারপর রেডি হয়ে নিয়ে 2 মেয়েকে রেডি করিয়ে পরে আমরা বেরিয়েছি। আর এখানে আমাদের ডিনারের ইনভাইট হয়েছিল, তো এখানে দিদিদের বাড়িতে করেছিল ওই চিকেন, আর হচ্ছে তোমার রুটি করেছিল রাতে। আমি একদিন বলেছিলাম যে রাতে আমি ভাত খুব কম খাই, তো সেই কথা মতো দিদি দেখি রুটি করেছে। তো আমাকে হঠাৎ করে ফোন করলো, আর বাড়িতেও তো মাছ রান্না হয়েছিল, দুপুরে খাওয়া হয়েছে মাছ দিয়ে। তারপর সকালেও বললামই যে একটু তাড়াতাড়ি উঠেছিলাম চাঁদা কালেকশন করবে বলে। তো বাড়ির সব ঝামেলা সেরে নিয়ে এসেছি, সবাই খাওয়া দাওয়া করলাম, আর করলাম বলতে খাচ্ছি আর কি। তো এখানে চিকেন দিয়েছিল আর ওই রুটি। রাজীব দেখো এখানে ওদের ক্যামেরাতে ওরা ভিডিও করছে। আর এখানে আমরা হচ্ছে গিয়ে মানে এই দিদি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল, রাজীবদার বউ। তো এখানে চিকেন ছিল আর ওই চচ্চড়ি ছিল একটা, কি দিয়ে করেছিল সেটা ঠিক মনে পড়ছে না, ও শুটকি মাছ দিয়ে করেছিল। তো ওই সবজিটাও খুব টেস্টি ছিল, খুব ভালো লাগছিল। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। একটা জিনিস না তো অঙ্ক শুধু না, ঠিক আছে, এইটা সিস্টেমটাই হলো, পুরো সিস্টেমটাই হলো কম্পিউটার। এই জিনিসটা যদি শিখতে পারে, ঠিক আছে, তাহলে কম্পিউটার সফটওয়্যার বানানো ওর কাছে জল আর আসলাম, আসার সময় দেখলাম খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, কেদারনাথ হচ্ছে আমাদের ঘোকসাডাঙ্গায়। মানে কেদারনাথ হচ্ছে বলতে আমাদের দ্বিতীয়ত এখানে তৈরি, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। কারণ কেদারনাথ তৈরি হচ্ছে বলতে কালী পুজোর প্যান্ডেল থানাতে খুব সুন্দর করে বানাচ্ছে। তো আমরা আসলাম, মানে এখন গল্প করলাম দেখতেই পেলে, আর তখন সবাই খুব কথা বলছিলাম, মানে খুব আনন্দ হচ্ছিল। আর তাই চেঁচামেচির মধ্যে ক্যামেরা অন করে সেরকম কথা বলতে পারিনি। এখন বাড়িতে চলে যাচ্ছি, এখান থেকে যাওয়ার সময় ওই রাজীবদার বাড়িতে ঢুকবো, ওখান থেকে বাড়িতে চলে যাবো। রাজীবদার বাড়ি থেকে আমাদের বাড়ি যেটুকু আছে, এই দিদি ব্লাউজের কাজ দুটো যে করেছে আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো, খুব সুন্দর হয়েছে। তো দিদি তো চ্যানেল আছে, এর আগে বলে দিয়েছিল, কি জানো না, হ্যাঁ। তো হাতের কাজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করো। তো টাটা, আসলাম সবার সাথে। হ্যাঁ ওই যে এটা দিদির ছেলে, টাটা টাটা টাটা। হ্যাঁ, তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, বাড়িতে যাচ্ছি একদম। পরে রাজীবদার বাড়ি থেকে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দিদি আসি, হ্যাঁ যাবো, আসবো, তুমিও যাবো না? না হে কি কথা হে। এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি। এটা হচ্ছিল দিদিদের বাড়ি কালী মন্দিরটা, তো লাল রেড কালারের লাইট ছিল, ওটাই দেখাচ্ছিলাম। তারপর এখানে সবাই বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ওখানে রাজীবদার ফোনে ভিডিও হচ্ছিল। আর এখন বাড়িতে যাওয়ার সময় আবার উল্টো সাইড থেকে যে প্যান্ডেলটা পড়েছিল একদম হসপিটালের সামনে গেট থেকে স্টার্ট করেছে কালী পুজোর প্যান্ডেল, আর ওই সাইডে স্টার্ট করেছে আমাদের ওই যে টার্নিংটা হয় ওখান থেকে। খুব ভালো লাগছিল। তো সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আসার সময় আমরা এসেছিলাম বাইক নিয়ে, না সরি হেঁটেই গিয়েছিলাম। মমতাদির বাড়িতে যাওয়ার সময় হেঁটেই গিয়েছিলাম, আজকে বলতে ভুলে গেছি। তো আসার সময়ও সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর একটু থানার সামনে একটু দাঁড়িয়ে ভালো করে প্যান্ডেল দেখব। আর কালী পুজোতে তো আমাদের ওখানে বাড়ির সামনে পুজো হলে খুবই সবাই ব্যস্ততার মধ্যে থাকি, যাই না আসতে পারবো কিনা পুজোতে। তুই লা দেবা একটু, তো আমরা এখানে এসছি, কেদারনাথ বানানো হচ্ছে। এটা হচ্ছে ঘোকসাডাঙ্গা থানা।
কেদারনাথ বানাচ্ছি আর ওটা হচ্ছে আমি নাচবো, ওখানে আমার স্টেজ তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার একটা স্টেজ তৈরি হচ্ছে, তোমাদের দেখালাম, ওখানে আমি এসে নাচবো। আর সত্যি দেখো অসাধারণ হচ্ছে, রাত্রি জেগে কাজ করা হচ্ছে। এখন টাইম হচ্ছে কয়টা বাজে এখন? 10:30, 10:30, 11টা। এটা হচ্ছে বক্সাডাঙ্গা আমাদের থানার মন্দির, কালী মন্দির। তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি অরিজিনালি? দেখো মানে কেদারনাথ মানে তো অরিজিনালি কেদারনাথ মন্দির। হ্যাঁ, হ্যাঁ ও যা লাগতেছে না এই সাইডটা। আমরা যাওয়ার সময় ফটো উঠে গেছি তো। এই পুলিশে কিছু কইবো না তো? না এখন তালা মেরে দিছে সন্ধ্যাবেলা। আসলে গো সেই লাগতেছে, সেই শান্তি, মন শান্তি। শিব বাবাজি মন্দিরটা সেই লাগতেছে। হ্যাঁ ওরে বাবা, এই আচ্ছা মানে যে হুড়মুড় করে যাইতেছিল যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তখন অবস্থা তো খারাপ গো। না না বাসের সাথে তো মানে বড় কোনো কিছুর সাথে হয়েছে না, ধাক্কা মারছে কোনো জায়গায়। হ্যাঁ না আমরা যখন যাইতেছি না ওই জায়গায় হুড়মুড় করে একেবারে গাড়ি দেখি বেরোয় গেলো ওই জায়গার থেকে। তার মানে এই যে এই ঘটনায় আমরা যখন এদিক দিয়ে যাইতেছিলাম না, সামনে স্টেশন আছে, আর না তুলি পরে পুলিশ আটকায় রাখবো। ওই যে আমাদের ঘোকসাডাঙ্গা থানা। হ্যাঁ শিব মন্দির। শ্রাবণ মাসে জল ঢালতে আসবে সেই খিচুড়ি। হ্যাঁ না এইবার আসা হয় না, এইবার কিসের সময় জানি? শ্রাবণ মাসই তো। হ্যাঁ এইবার শ্রাবণ মাসে আসা হয় নাই। না না ফাল্গুন মাসে, হ্যাঁ ফাল্গুন মাসে আসা হয় নাই। শ্রাবণ মাসে শোনো, শ্রাবণ মাসে জল জল বেচতে আছে। জল বেচটা কাদের জন্য বিখ্যাত কও দেখি? ছেলেদের জন্য না, আসামের লোকের জন্য। তাহলে তোমরা যাও কিসের জন্য? ঠিক আছে, তার থেকে বেশি আছে আসামের লোক। তোমরা যাও কিসের জন্য তাহলে? তারপর সবাই গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কেউ গায়ে মেখো না, কাউকে কারোর নাম ধরেও বলছি না, যে আমার এরকমটা খুব কষ্ট হয় জানো তো। এই তো আমিও যেরকম তোমাদের কিন্তু সবাইকে সমান ভালোবাসা দিই, আমি যতটা পারি সবাইকে খুব ভালোবাসি গো, কিন্তু যতটা পারি সবাইকে সমান ভালোবাসা দিই, কাউকে কমও না বেশিও না। তারপরও মানে অনেকেই আছে যে মনে করো আমার সামনে থেকে মিষ্টি কথা বলে আমার পেছন থেকে ছুরি মারে। প্রচুর লোক এরকম চিনে ফেলেছি ইদানিং, আমি সত্যি বলছি। কিন্তু ওই জিনিসগুলো খুব কষ্ট পাই, কেন জানি না। আমার সামনে কেউ কিছু না বললেও এরকম আমার আশেপাশে প্রচুর লোক আছে, তো আজকে বলতে বাধ্য হলাম। তো কেন বলছি এই কথাটাও, এখানে যে এসে ভালোবাসাটা পেলাম সত্যি বললাম না। ভাগ্নি বসে আছে, ঠিক আছে, এর আগে তো গিয়েছিল, খুবই ভালো লাগলো, দু ভাগ্নিকেই ভালো লেগেছে আমার। আর দিদি দাদা এখানে সবাই আছে, ওই দিদিও বসে আছে, দিদি বাড়ি থেকে আসলাম। আর এখানে হ্যাঁ ও যাবে না, একে রেখে যাবো। তো ভাগ্নির কি এক্সপ্রেশন বলো? আন্টি রে এসেছে, আমি খুবই খুশি, আসার জন্য অসংখ্য ধন্যবাদ আন্টি। আবার এসো। থ্যাংক ইউ। থাকতে কইবা না? বড় বোনকে তুই এসেছো, পরে বড় বোন কান্না করবে। হ্যাঁ হ্যাঁ আমার আসলে আমরা সবাই খুশি হইতো। দেখালাম যে ও ঘুমিয়েছে, রেখে আসলাম। হ্যাঁ বড় বোনকে নিয়ে এসো আরেকবার। আর ও আসলে পরে আরো বেশি আনন্দ হতো, যখনই যায় আসার জন্য কান্না করে। দিনের বেলা আসলে পরে নিয়ে আসবো। হ্যাঁ তারপরে আর কালকে তো শুনবে যখন যে আমাদের বাড়ি আসে, তখন তো শুনে কান্না শুরু করে দিই। চিল্লাচিল্লি যে শুরু হবে সেই প্রথমে বলবে যে বোনেরে নিয়ে গেছো, আমারই নিয়ে যাও না কিসের জন্য? আমি জানতে চাই আমারে রেখে গেছো কেন? দিনের বেলা নিয়ে আমাদের একটা চ্যানেল আছে রাজীব দত্ত, নিশ্চয়ই তোমরা যাবে আর আমার ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই, আর সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিবে অবশ্যই। আর ওটাই সবাই ভিজিট করো, তো ভিডিওগুলো দেখো, অবশ্যই কমেন্ট করে দিও। আর আদর যত্ন আপনার অনেক কিছুই হলো, তো ব্যাগ ভরে অনেক কিছু দিয়ে দিল, সেটা বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা ধরো, এর নামটা কও। আমি একটা চ্যানেল খুলেছি নতুন, আমার রান্নাঘর চ্যানেল। চ্যানেলটার নাম হলো ডিএম রান্নাঘর। তোমরা দেখো আর আমার পাশে থেকো, পাশে থেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আন্টি যেরকম করে তোমরা ভিডিও দেখো, প্লিজ আমাদের ভিডিও দেখো আর আমাদেরকে সাপোর্ট করো।
তাহলে বাই। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাব সবাই। আর দুপুচকি তোমাদের দাদাভাই একটু বাইরে গেলাম, ভাবলাম ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই। তো রাজীব দাদার বাড়ি থেকে আসলাম, অনেক কিছু ব্যাগ ভরে দিয়ে দিল, তো সেটা না হয় নেক্সট ব্লগে শেয়ার করব। দিয়ে দিয়েছে কলা, দিয়ে দিয়েছে একটা নারকেল দিয়ে দিয়েছে, তারপর ওই মালার পেছনে যে লাগানোর ফিতেটা সুতোটা হয় ওটা আনতে বলেছিলাম, ওটাও দিয়ে দিল। তারপর সাথীদির বাড়ি থেকে ব্লাউজগুলো নিয়ে আসলাম। কুলেখাড়া শাক দিয়ে দিয়েছে রাজীবদার বাড়ি থেকে, মানে প্রচুর প্রচুর জিনিস আসার সময় ব্যাগ ভরে আমাকে দিয়ে দিয়েছে। দুপুচকির জন্য দুটো মাথার বেল দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেগুলো আর শেয়ার করলাম না, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন সবাই ঘুমিয়ে যাব, মশারি টাঙাতে হবে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো, আর সবাইকে খুব মিস করছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, কমেন্টের আশায় রইলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন। শুভরাত্রি।